আমি আসলে মূলত আমি বলবো যে মেমোরি লেনে হাঁটতে এসেছি এবং যদিও সেটা অনেক বছর পুরনো হয়ে গেছে 2005-এর সেই মেমোরি স্মৃতিটাকে আঁকড়ে ধরে আমি এখন এই মানে পথযাত্রায় আমি আছি। তো আমার জন্য অনেক অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, কারণ আমি যখন ঠিক এই লাক্সানা স্টারের এই ঝলমলে আলোকিত মঞ্চে যখন আমি আসলে মুকুটটা করেছিলাম, সেই অনুভূতিটা আমি প্রতিবার যখনই আসলে এই আসরে আসি লাক্সস্টারদের এই বিজয়ের আসরে, তখন আমি আসলে সেই স্মৃতিরোমন্থনের মুহূর্তে চলে যাই। আমার একদমই অনুভূতিটা ভীষণ ভীষণ আনন্দের এবং ভীষণ একটা মানে স্পেশাল একটা অনুভূতি। প্রভাবটা অবশ্যই আছে। তো আমাদের সময়টা যখন আমি যাত্রা শুরু করেছিলাম তখন প্রযুক্তির ব্যবহারটা কম ছিল। এখন যেহেতু প্রযুক্তির সাথে সাথে আমরা এগিয়ে চলছি আমার জীবনযাত্রা সবকিছু, তো সেই জায়গাটায় আমার খুব বেশি পার্থক্য মনে হয় না। কিন্তু যেহেতু প্রযুক্তি এগিয়ে গেছে, আমাদের মাধ্যমগুলো অনেক বেশি বেড়ে গেছে, টিভি মাধ্যমগুলো বা অনলাইন প্ল্যাটফর্মগুলো, তো সেখানে প্রতিযোগিতাটা অনেক বেশি বেড়েছে। না, এখন এই মুহূর্তে আসলে কোনো পরামর্শ নেই। এই মুহূর্তে তারা আসলে প্রতিযোগিতার জন্য লড়াই করছে, বিজয়ের জন্য লড়াই করছে। তার পরবর্তীতে যার যার আসলে মেধা দিয়ে তার নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করে নেবে কে কতদূর আসলে এই ঘোড়ার দৌড়টা দৌড়াতে পারে। আমার গোলটা আসলে আমি বলবো যে শুরু থেকে একটু ভিন্ন ছিল। আমি যেহেতু আসলে খুব সিলেট শহরের সবুজের মানে মধ্যে বেড়ে উঠেছি, আমার কাছে হয়তো বা প্রকৃতির ভালোবাসা, প্রেম, অনুভূতিগুলো আমার কাছে অনেক বেশি প্রাধান্য পেয়েছে, যে কারণে আমি আসলে পরবর্তীতে আমি শব্দের মানুষ হিসেবে চলে এসেছি। আর শব্দের মানুষ যারা, তারা একটু অন্তরালে থাকতে পছন্দ করে। আমার জন্য দুটোই আসলে পছন্দের জায়গা, দুটোই পছন্দের ক্ষেত্র। আর যেহেতু আমাকে দর্শকরা শিল্পী হিসেবে প্রথম চিনেছেন, একজন অভিনেত্রী হিসেবে চিনেছে, আমার দায়বদ্ধতা আছে আমার অভিনয় এই জগতের প্রতি, আমার এই অভিনয় মাধ্যমের প্রতি। আমি আরো অনেক ভালো ভালো কাজ আমার দর্শকদের জন্য আসলে উপহার দিয়ে যেতে চাই। আর পাশাপাশি কিন্তু আমি একজন লেখক হিসেবে পরিচিতি আমার তৈরি হচ্ছে। আমি আমার পাঠকদের জন্য আসলে এখানে, সো দুটো মাধ্যমকে পাশাপাশি রেখে কাজ করাতে হয়তোবা একটু আমাকে দর্শকরা একটু কম পাচ্ছে। হ্যাঁ, আমি এখন শুধু একটা মুভি, একটা চলচ্চিত্র দেখতে পেরেছি। প্রতি ঈদেই আমি বাংলা চলচ্চিত্রের সবগুলো চলচ্চিত্র আমি দেখি। এবার আমি শুধু দম দেখতে পেরেছি, এখনো অন্যান্য চলচ্চিত্রগুলোর টিকিট কাটতে পারিনি। এটা খুবই আশাব্যঞ্জক। আমি খুবই মানে এবার দম দেখতে গিয়ে যখন লাইনে দাঁড়িয়ে, বিশাল লাইনে দাঁড়িয়ে আমি শুধু হলে ঢুকেছি আর একটা ভালো লাগা কাজ করেছে। আমাদের বাংলা চলচ্চিত্র আসলে এরকমই দর্শকদের কাছে আরো অনেক বেশি প্রাধান্য পাক, ভালোবাসা পাক, আমি সেই প্রত্যাশা।